বিরোধী ছাত্র ঘুরে যেন ভাই ভাই জুতাটি ফিরাইবার দরিয়া মারিয়া খালো এই যে কুত্তার বাচ্চা আইন খালি দরবার মারবাই ফিরিবাই পুলিশের কাছে দিয়াল নাই পুলিশে তারা নিত নাই পুলিশ এগুলো এখনো রয়েছেন তারার পুলিশ এখনো তারা রয়েছেন কিন্তু তারার মানে শুয়োর এটা মানুষ নাই এটা শুয়োর আজ ছাত্র দরিয়া ডাকাত মারে তারা খানো আসলা প্রশাসন খানো আসিল। আসসালামু আলাইকুম। জকিগঞ্জের সাপ্তাহিক সকল সংবাদ সাথে আছি আমি কামরুল ইসলাম, সম্পাদক সাহসিক কণ্ঠ টিভি। পারভেজকে হত্যা নাকি অন্য কোনো রহস্য, এই ঘটনার প্রতিবাদে জকিগঞ্জের ৩ নং কাজলসার ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতির একটি বক্তব্য ভাইরাল হয়েছে। এই যে কুত্তার বাচ্চা আইন খালি দরবার মারবাই ফিরিবাই পুলিশের কাছে দিয়াল নাই পুলিশে তারা নিত নাই পুলিশ এগুলো এখনো রয়েছেন তারার পুলিশ এখনো তারা রয়েছেন কিন্তু তারার মানে শুয়োর এটা মানুষ নাই এটা শুয়োর আজ ছাত্র দরিয়া ডাকাত মারে তারা খানো আসলা প্রশাসন খানো আসিল। সাবধান জকিগঞ্জ যেন একটা বিএনপির ছাত্র দলের ছাত্র মাইন না খায় হুশিয়ার হয়ে যাবে তারা মারবা কিন্তু আওয়ামী লীগ এখন কারণ আওয়ামী লীগের লগে আমরা বন্ধুত্ব চলের হাতির চলের তারা মারতো না কিতা করতো তোমার ফেম করতো তোমার এই ফেমের সুযোগ আর কেউ দিবে না ফেব্রুয়ার দ্বারা কোনো আওয়ামী লীগ জানুয়ার জায়গা দিবে না ওই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আওয়ামী লীগ কিন্তু মাত্র 3% বাংলাদেশ থেকে গেছে আর 98% এখনো বাংলাদেশে তারা আসেন তারা রূপ পাল্টাইছেন কিন্তু তারা অরিজিনাল জীবিত আছেন তারা শুধু চেহারা পাল্টাইছেন। সব মিলিয়ে আমি শেষ, কষ্ট সহ্য করতে পারি নাই। ফেসবুকে পোস্ট করার কয়েক ঘন্টার মাথায় জকিগঞ্জের ফাহিমের রহস্যজনক মৃত্যু। বুধবার 29 এপ্রিল রাত 10টার দিকে সিলেট নগরীর কাজীটুলার লোহারপাড়া এলাকায় একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জকিগঞ্জের নিখোঁজ 6 জনকে কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড় থেকে জীবিত উদ্ধার করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে জকিগঞ্জের আওয়ামী লীগ নেতা MAG বাবর গ্রেফতার। রবিবার ভোররাতে কেশরী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC জহিরুল ইসলাম মুন্না।